সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাংলাদেশি সেবা পার্টি, আপনারা সবাই জানেন, শরিয়া আইনে বিশ্বাসী। আমরা রব্বানি বিধান ছাড়া কোনো মানুষের বিধান মানতে পারি না। সেই মানুষের বিধান যদি গণতন্ত্রের হয়, রাজতন্ত্রের হয়, সমাজতন্ত্রের হয় কিংবা মোল্লাতন্ত্রের হয়, আমরা মানতে বাধ্য না। কোরআনে ৪৭ নম্বর সূরা মুহাম্মদ এর ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে রাখবে আল্লাহ ছাড়া অন্য কারোর বিধান দেওয়ার অধিকার নেই। আল্লাহ ছাড়া অন্য কারোর আইন দেওয়ার অধিকার নেই। আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুম দেওয়ার অধিকার নেই। যখন আমরা আল্লাহ তাআলার বান্দা, তখন আমরা কোনো মানুষের হুকুম আহকাম মানতে পারি না। প্রথমে আপনাকে আমাকে রব্বানি বিধান মতে ২ নম্বর সূরা আল বাকারার ২৮৫ নম্বর আয়াতের কলেমা পড়তে হবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আমানার রাসূলু, রাসূল ঈমান এনেছেন, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, যা রাসূলের দিকে তার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ওয়াল মুমিনুন, আর মুমিনুনরাও ঈমান এনেছে। তো রবের রাসূলের উপরে কি নাজিল করা হয়েছে, কোত্থেকে নাজিল করা হয়েছে? এর উত্তরে ৪৭ নম্বর সূরা মুহাম্মাদের ২ নম্বর আয়াতে বলা হচ্ছে, নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে নাজিল করা হয়েছে। কোত্থেকে নাজিল করা হয়েছে? ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, কোরআন থেকে নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, শিফা এবং রহমত মুমিনদের জন্য। মুমিন কাদেরকে বলা হয়? যারা নিজেরা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে। কিন্তু মুমিনিন বুঝতে আপনারা কখনো কুফরি সংগঠন নাম দিয়েছে হিজবুত তাওহীদ, কুফরি জামাত নাম দিয়েছে তাওহীদি জনতা। হিজবুত তাওহীদের যারা মোমেন রয়েছে, মোমেন আর মুমিনের মাঝে পার্থক্য রয়েছে। এই মোমেন সমাজ, তারা ইসলামের কলেমা জানে না, অথচ নিজেদের নামে তারা সিলমোহর করে নিয়েছে যে তারা হিজবুত তাওহীদের, তাওহীদ ভিত্তিক মুসলমান তারা। আর তাদেরকে যারা মেরেছে তারাও তাওহীদি জনতা। এই খুনি হুসাইন মোহাম্মদ সেলিমের কারণে তার অনুসারীদেরকে জ্বলে পুড়ে মরতে হয়েছে। যারা মেরেছে তারাও তাওহীদি জনতা, যারা মরেছে তারাও হিজবুত তাওহীদের সদস্য। তো ইসলাম আপনাকে আমাকে কোরআনের ২ নম্বর সূরা আল বাকারার
285 নম্বর আয়াতের কলেমা পড়তে বলে। তো আপনি আমি যখন কলেমা পড়ে নিব, যখন আপনি আমি মুমিন হব, তখন প্রত্যেক মুমিন পুরুষকে আল্লাহ তাআলা বলছেন তারা যেন সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রাখে এবং নিজেদের গোপন অঙ্গকে হেফাজত করে। তারপরে মুমিনা নারীদেরকে বলা হয়েছে তারা যেন সেক্সের দৃষ্টি শক্তিকে হেফাজত করে এবং নিজেদের গোপন অঙ্গকে হেফাজত করে, আর বুকের উপরে যেন একটি গাউন পরে। হিজবুত তাওহীদের নারীরা খুব বেশি প্রসাধনী লাগিয়ে তারা হুসাইন মোহাম্মদ সেলিমের পত্রিকা বিক্রি করে এবং মনে করে তারা তাওহীদের কাজ করছে। মূলত তাওহীদের কলেমাই তারা জানে না, আর পত্রিকা বিক্রি করাকে তারা তাওহীদের কাজ মনে করে। তাদের জলসাতে নারী পুরুষ একসাথে এই হুসাইন মোহাম্মদ সেলিমের ফলসফা শোনে এবং তারা মনে করে হুসাইন মোহাম্মদ সেলিমের এই গাঁজাখুরি কথাগুলি হচ্ছে ইসলাম এবং তাওহীদ। তো একজন মুমিন, একজন মুমিনা, এদের আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধাজ্ঞা হলো যে সেক্সের দৃষ্টিকে কন্ট্রোলে রাখতে হবে এবং গোপন অঙ্গ হেফাজত করতে হবে। আর নারীদের বেলায়ও তাই, তবে তারা একটি গাউন পরবে। হিজবুত তাওহীদের কাউকে আমরা গাউন পরতে দেখি না। এবার আসুন, একটি নারী কিভাবে চলবে। একটি নারীর যদি ঘরের বাহিরে যেতে হয় তাহলে সে কখনো মুখ ঢাকা বোরকা পরবে না। কোনোভাবেও মুখ ঢাকা বোরকা পরা রব্বানি কনস্টিটিউশনে নেই, আল্লাহ তাআলার হুকুমে নেই। কারণ হুকুম যিনি দিবেন তিনি হবেন সৃষ্টিকর্তা। কোনো সৃষ্টিজীব অন্য কোনো সৃষ্টিজীবকে হুকুম দিতে পারে না। মুসলমানদের কাছে যারা শিয়া সুন্নি সালাফি রয়েছে, আহমাদি কাদিয়ানি রয়েছে, এদের 135+ ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে। এদের কাছে 2জন ইলাহ রয়েছে, 2জন হুকুমদাতা রয়েছে। হিজবুত তাওহীদের কাছেও তাই রয়েছে। আর 2জন হুকুমদাতা, একজন আল্লাহ, একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। আল্লাহ তাআলার হুকুমে একটি নারীকে 4টি দিক থেকে চিনতে হবে। সেই নারীটি বাবার দিক থেকে, মায়ের দিক থেকে, ভাইয়ের দিক থেকে এবং সরাসরি। এটি কোরআনের 19 নম্বর সূরা মারিয়ামের 26, 27, 28 তিনটি আয়াত যখন আমরা পড়ব, মারিয়াম সিদ্দিকা যখন কওমের কাছে আসে তখন কওমের লোকেরা সরাসরি বলে ক্বালু ইয়া মারিয়াম, তারা সরাসরি বলে হে মারিয়াম। তারপরে ইয়া উখতা হারুন, ওগো হারুনের বোন। তারপরে মা কানা আবুকি ইমরাআসাও, তোমার বাবা তো আর খারাপ লোক না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, আর তোমার মা কোনো অসতী না। তো মারিয়াম 3 নম্বর সূরা আলে ইমরানের 42-43 আয়াত দুটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে নারীদের সেরা করা হয়েছে, নারীদের নেত্রী বানানো হয়েছে। ওয়াইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। তো মারিয়াম নারীদের নেত্রী, পুরুষ ইমামের পিছনে নামাজ পড়বে। কিন্তু মারিয়ামকে যারা এক পাশে রেখে
আয়েশাকে, খাদিজাকে, ফাতেমাকে মেনে চলেছে, তারা মুখ ঢাকা বোরকা পরে। আর এটি রব্বানি হুকুমের বিপরীত যারা চলছে, যারা অমুমিন অমুসলিম হয়ে চলাফেরা করছে এবং দাবি করছে তারাও মুমিন এবং মুসলিম, তো মূলত তারা আল্লাহ তাআলার আইনের সাথে শরিক করছে। আর 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে কারো শরিক চলে না। আবার 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অন্য কারোর ইবাদত বন্দেগী চলে না। তো মুসলমান সমাজীরা সুন্নত নামাজ পড়ে মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে কেন্দ্র করে, যাকে তারা দ্বিতীয় ইলাহ এবং দ্বিতীয় হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা মানে, তার নামে সুন্নত পড়ে। অথচ কোরআনের 24 জন নবী রাসূলদের কোনো একজন আল্লাহ ছাড়া অন্য কারোর নামে ইবাদত বন্দেগী করেননি। তাই সকল নবীদের যিনি ইমাম, সকল মানুষের যিনি ইমাম, ইমামুন নাস, ইমামুল আম্বিয়া, ইমামুর রুসুল, ইব্রাহিম তিনি নিজেই স্লোগান দিয়েছেন। 6 নম্বর সূরা আল আনআমের 62-63 আয়াত দুটির মাধ্যম দিয়ে আমরা জানতে পারি, তিনি বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যিনি প্রথম মুসলিম, তিনি বলেছেন, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত বন্দেগীর কুরবানি এবং জীবন মরণ আল্লাহ তাআলার জন্য। এখন আপনি আমি যখন তার অনুসারী হব, তো কোনোভাবেও আমরা আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে সুন্নত নামাজ পড়তে পারবো না। কারণ 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা, তোমার নামাজ তোমার রবের জন্য